আজকে 6ই অক্টোবর 2025। কালকে সন্ধেবেলায় আমরা কৌশানি এসে পৌঁছেছি। আকাশের মুখ একটু ভার ছিল, সেই জন্য ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট, নন্দাঘণ্টি, কামেট এই পর্বতগুলোকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাইনি। এখনো যে খুব পরিষ্কার হয়েছে তা নয়, কিন্তু আজ সকালের প্রকৃতিটা ভারী সুন্দর, ভারী অদ্ভুত। চারিদিকে নানান রঙের, রং বেরঙের চেনা অচেনা পাখি আমাদের চারপাশে উড়ে বেড়াচ্ছে। এইটা সচরাচর বেড়াতে গিয়ে কিন্তু খুব একটা দেখা যায় না, যেটা আমরা আজ দেখছি। আজকে সারাদিন আমরা কৌশানির যে সাইট সিন সেগুলো করব। প্রথমেই যাব মহাত্মা গান্ধীর অনাসক্তি আশ্রম, যাব টি গার্ডেন, শাল কিভাবে তৈরি করা হয় সেটাও দেখতে যাব, আর যাব এখানকার সবচেয়ে বিখ্যাত স্থান বৈদ্যনাথ মন্দির। সবগুলো ঘোরা হয়ে গেলে আমরা বেরোবো মুন্সিয়ারির পথে। সেটা নাকি একটা দারুণ যাত্রা। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। তবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যেসব বন্ধুরা দেখছেন তাদের অনুরোধ, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বেল আইকনটা অন করে রাখবেন এবং শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দেবেন, যাতে সকলের কাছে পৌঁছায়, চ্যানেলটাও একটু বড় হয়। ধন্যবাদ সকলকে। শুরু করছি আজকের এপিসোড। এখন সকাল 6:15 বাজছে। এখন আস্তে আস্তে সূর্য উঠছে আর আকাশও একটু একটু করে পরিষ্কার হচ্ছে। এখন এই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যদি হালকা যে মেঘ হয়ে আছে সেই মেঘটা যদি কেটে যায়, তাহলে এদিকে যে বিস্তীর্ণ হিমালয়ের রেঞ্জ, নন্দাদেবী, ত্রিশূল, কামেট, পঞ্চচুল্লি, সেগুলো সব দেখানো যাবে, দেখতে পাবো। এখন আপনাদের ভাগ্য আর আমাদের ভাগ্য দুটোই ঝুলে আছে মেঘ বাবাজির উপরে। দেখা যাক কি হয়। কালকে তো আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ভীষণ বৃষ্টি হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে। যাই হোক, দেখা যাক, অপেক্ষা করি। সবুরে মেয়া ফলে সেটা আমাদের পক্ষে কতটা সত্যি হয় দেখা যাক। খাবারের সন্ধানে বেরিয়েছে শিয়াল দুটো। এখন সকাল 8টা বাজছে। এদিকে সূর্য বেরিয়ে গিয়েছে, সূর্যি মামা উঁকি দিয়েছে, কিন্তু এই দিকের মেঘ যায়নি। ফলে আমরা যে রেঞ্জ সেটা দেখতে পাচ্ছি না। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে কৌশানির অন্যতম একটা দ্রষ্টব্য স্থান। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আশ্রম, অনাসক্তি আশ্রম এটার নাম। এবং এই কৌশানির সৌন্দর্য দেখে মহাত্মা গান্ধী কৌশানীকে ভারতবর্ষের সুইজারল্যান্ড বলেছিলেন। সত্যি তাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে মেঘলা ওয়েদারের জন্য আমরা দেখতে পাচ্ছি না। খুবই দুর্ভাগ্য। সামনেই মহাত্মা গান্ধীর মূর্তি আছে, আর এই হচ্ছে আশ্রম। আশ্রমের ভেতরটা আপনাদের দেখানো যায় কিনা, চলুন। এটা হচ্ছে প্রার্থনা স্থল। এখানে প্রচুর গান্ধীজির সম্পর্কে প্রচুর ছবি আছে। এই অংশটা এলে অবশ্যই দেখবেন। বাড়িটা হচ্ছে খেড়া সত্যাগ্রহের সময় ছবি, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে, সস্ত্রীক গান্ধীজি কস্তুরবা এর সঙ্গে।
এটা সাউথ আফ্রিকাতে উকিল হিসেবে, ব্যারিস্টার হিসেবে ছিলেন সেই সময়কার। লন্ডনের ছাত্র গান্ধীজি। গান্ধীজি মারা গেছেন, নাথুরাম গডসে গান্ধীজিকে মেরেছিলেন। কৌশানি শাল ফ্যাক্টরি, এবং এখানে একসঙ্গে শোরুম, এবং এখানটায় তৈরি হয় এবং কেনাও যায়। এটা কৌশানির আর একটা দ্রষ্টব্যস্থান। চলুন ভিতরে যাওয়া যাক। क्या है ये? এখানে শাল তৈরি হচ্ছে। হ্যাঁ, মাফলার, মাফলার মাফলার এটা মাফলার তৈরি হচ্ছে। এখানে সোয়েটার তৈরি হচ্ছে, মেকিং মেশিন। এটা শাল তৈরির মেশিন। হাতে বোনা তাঁত। चरखा काटছে সুতো। अब क्या कर रहे हैं भाई जी? ये सर रील भर रहे हैं स्टॉल बनाने के लिए। अच्छा अच्छा, छोटा छोटा रील भर रहे हैं। हाँ, छोटा रील भरते हैं उसमें बनाने के लिए। ये सॉल बनाने का। हाँ, ये स्टॉल है, ये मफलर है, आगे स्टॉल है वो एक बार में एक धागा आता है। एक बार में हम्म। बुरा जगह तो हुई तो धोना पड़ा। আমরা এখন কৌশানীতে একটা রেস্টুরেন্টে এসেছি, হিমালয়ান রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট থেকেই ওই পাহাড়ের চূড়া, নন্দা দেবী, কামেট, ত্রিশূল সব দেখা যায়, পঞ্চচুল্লি দেখা যায়। কিন্তু আজকে ওয়েদার খুব খারাপ, সেই জন্য দেখতে পাচ্ছি না। দেখা যাক, দেখা যায় কিনা একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আমরা আশা নিয়ে আছি, এখনো 1-1.5 ঘন্টা কৌশানীতে আছি। যদি দেখা যায় খুব ভালো, না পাওয়া গেলে বেটার লাক নেক্সট টাইম। হচ্ছে কৌশানী টি গার্ডেন। শুধু দার্জিলিংয়েই যে টি গার্ডেন থাকে সেরকম না, উত্তরাখণ্ডেও টি গার্ডেন আছে। সেই টি গার্ডেনে আমরা এখন আসছি। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। কৌশানীর একটা টি গার্ডেন, খুব সুন্দর জায়গা। এখানে এলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। চারিদিকটা খুব সুন্দর চা বাগান, অনেক উপর পর্যন্ত উঠে গেছে, এবং এই জায়গাটা এলে ছবি তোলা খুব সুন্দর হবে। আমরাও কিছু ছবি তুললাম, অবশ্যই আসবেন, ভালো লাগবে। এগুলো চা গাছের ফুল, চায়ের ফুল। একদিকে চায়ের ফল আর একদিকে চায়ের ফুল। আমাদের রাজ্যে চা খুব বিখ্যাত। আমাদের রাজ্যে বেশিরভাগ মানুষই চা বাগান দেখেছে, কিন্তু আমরাও বহুবার দেখেছি, কিন্তু এরকম চায়ের ফল আর ফুল এটা এর আগে দেখিনি আমরা।
আমরা এখন আসছি বৈজনাথ মন্দির। এটাও কৌশানীর একটা অন্যতম দ্রষ্টব্য জায়গা। চলুন যাওয়া যাক। পাশে একটা এখানে একটা কৃত্রিম লেক, সেই লেকের তীরেই বৈজনাথ মন্দির। চলুন যাওয়া যাক। এখানে প্রচুর মাছ আছে। প্রচুর বড় বড় মাছ। কাঠ ফিশ, রুইটি হতে পারে। অজস্র মাছ, খুব বড় বড় মাছও আছে। কার্প জাতীয় মাছ দেখে মনে হচ্ছে। আর এটা হচ্ছে শ্রী বৈজনাথ মন্দির, অনেক পুরনো মন্দির। এটা হচ্ছে সেই বৈজনাথ মন্দির, গোমতী নদীর তীরে এটা অবস্থিত। এটা ভারতবর্ষের সেই খুব কম সংখ্যক মন্দিরের মধ্যে একটা, যে মন্দিরটা শিব পার্বতী দুজনের জন্যই উৎসর্গীকৃত। কৌশানীতে এই মন্দিরটা অবস্থিত এবং বহু দূর দূর থেকে ভক্তরা এই মন্দিরটা দেখতে আসে। এটা হচ্ছে সেই সরজু নদী, যে সরজু নদী বয়ে চলেছে অযোধ্যার তীর দিয়ে। অযোধ্যা নগরী যে সরজু নদীর তীরে গড়ে উঠেছে, সেই সরজু নদী এখান দিয়ে বয়ে চলেছে। একদিকে কোশি নদী আর এটা সরজু নদী। আমরা এখন হুমায়ুনের বাগেশ্বর জেলায় আছি। ভারী সুন্দর জায়গা। অযোধ্যা নগরী সরজু তীরে সরজু নদী। মাঝ রাস্তায় এরকম একটা ছোট্ট ধাবাতে দাঁড়িয়েছে। পাহাড় নদী যাচ্ছে। বাগেশ্বর থেকে মুন্সিয়ারি যাওয়ার রাস্তা। প্লেন সবজি ভাত শুরু হয়েছে। ভাই খাবার কেমন? অমৃত। অমৃত অমৃত, ঠিক আছে। আমরা বাগেশ্বর থেকে যখন রওনা দিলাম তখন দুপুরে সূর্য গড়িয়ে গেছে। আস্তে আস্তে বিকাল নামছে। এখন অনেকটা পথ বাকি। মুন্সিয়ারি যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে। পাহাড়ি রাস্তা, বিপদ সংকুল, এবং আজকে আকাশেও মেঘ, বৃষ্টিও হতে পারে। কিন্তু এই হিমালয়ের যে অপার সৌন্দর্য, সেটা সত্যি আমাদেরকে একদম মন্ত্রমুগ্ধ করে তুলেছে। যত উপরে উঠছি হিমালয় তত তার রূপের ডালি নিয়ে বসছে, এবং সেই রূপের মধ্যে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর আহ্বানও আছে। সঙ্গে থাকুন। আমাদের পরের দিন মুন্সিয়ারি। এই
যে আমাদের ভ্রমণ সূচি, সেই ভ্রমণ সূচির সবচেয়ে উপরে আছে মুন্সিয়ারি। মুন্সিয়ারিতে যাই, দেখি কেমন লাগে, সঙ্গে থাকুন। Subscribe now and press the bell icon. Never miss an update.